العدل اللطيف الخبير আজকে আমরা প্রথম পড়েছি কি আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম। الوهاب الرزاق الفتاح العليم তারপর আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর। القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير তারপর আল হাকামুল আদলুল লাতীফুল খবীর। اللطيف الخبير সুর দিয়ে পড়তে হবে, দোয়া করার সময় কি সুন্দর করে পড়লে আল্লাহ আল্লাহ তাআলা বেশি খুশি খুশি হবে না? তাহলে জি শুরুতে হুজুর। পড়তে হবে আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম। হ্যাঁ বলো। الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير. القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير. الحكم العدل اللطيف الخبير মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এইভাবে মুখস্থ করতে হবে। যাদের মুখস্থ হয়েছে, কাল যাদের একটু কম আছে, সবারই একটু কমই আছে, এগুলো হালকা মুখস্থ করলে হবে না, কিন্তু যে মুখস্থ হয়ে গেছে ক্লাসে আর পড়াতে তা না, আরো পড়তে 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 কি করতে হবে, মুখস্থ করতে হবে। আমাদের কালকে থাকবে এটা পড়ার সময় এখান থেকে সহ পড়তে হবে, বুঝে আসছে? তাহলে কি ধাপে ধাপে এগুলো সব একটার পর একটা মনে থাকবে, ঠিক আছে? এই তিনটা মুখস্থ করার পরে এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এক শ্বাসে যখন পড়তে পারবে মুখস্থ, চোখ বন্ধ করে দুই তিনবার যখন পড়তে পারবে তখন মনে করবে কি মুখস্থ হয়েছে না আর কি। ওকে, তাহলে এখন আমরা যাব কোথায়? হাতের লেখায় যাব। তো গত ক্লাসে আমরা যে পড়িয়েছিলাম ওই বইয়ের সাথে কার বইটা মিল ছিল, কারটা বেশি মিল ছিল? সামিহা, হানাফ সাদিক, সুন্দর করে একটা ছবি তুলে পাঠাও তো, সুন্দর করে। জি হুজুর। হুজুর, আমার 3টা থেকে কোচিং, তো আমি কি এখন যেতে পারবো? কি? আমার 3টা থেকে কোচিং। ওকে, ঠিক আছে, তাহলে পরে ভিডিও দেখে নিও। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, পাঠাচ্ছ? অথবা অন্য কেউ পাঠাও, সুন্দর করে ছবি তুলে। কিন্তু কোনটা ছবি তুলবো? গত ক্লাসে যে পৃষ্ঠাটা হয়েছিল তারপরে পেজ আচ্ছা, 26, 26 নাম্বার পেজ। স্যার গত ক্লাসে 26 নম্বর পেজই তো করানো হয়েছে। আচ্ছা, ওকে, 27, হ্যাঁ 27। ঠিক আছে, আমরা একটা পেয়েছি, সমস্যা নেই। আমরা আমরা তো 27-এ এখনো উঠিনি।
জুল। হ্যাঁ, এই পৃষ্ঠাটা মিলেছে সবার সাথে মোটামুটি। জি উস্তাদ, মিলেছে। হ্যাঁ, তাদের মুশফিকের কত নাম্বার পেজে? এটা একটু ভিন্ন। এটা হলো 24। 24। ওকে, সমস্যা নাই। সদ মানে সদের প্র্যাকটিস যেটা হয়েছে সেটাই বুঝে আসছে। উস্তাদ আমাদেরটা মেলেনি। কত নাম্বার পেজ? 27। কি আছে তোমার এখানে শুরুতে? প্রথমটা ঠিক আছে, তারপরেরটা ঠিক নেই। ওকে, সমস্যা নেই, তাহলে এটা সদ দেখো। লাম বা ওয়াও নুন আছে দ্বিতীয়টাতে। আমার মেলেনি। ওকে, তাহলে সদ আছে তো, এটার সাথে তুমি আমি দেখাই দেই। আচ্ছা, তাহলে একটা দাও, তাহলে তোমারটা দাও। পাতিন কি কাঠটা মিলে নেই? উস্তাদ ছবি তুলে পাঠিয়ে দিব গ্রুপে। একটা সুন্দর করে ছবি তুলে পাঠাও। ঠিক আছে, আমরা এটা দেখাই। এটা যাদের সাথে মিলছে তোমরা দেখো, হ্যাঁ। উস্তাদ আমার সাথে এটা মেলেনি। ছবি তুলে পাঠাও গ্রুপে। দেখো আশপাশে মিলেছে কিনা সদে এটা। ওকে, তাহলে আমরা আগে পড়েছিলাম সদটা কিভাবে লিখতে হবে, তাই না? আজকে আর একটু প্র্যাকটিস করা হচ্ছে। অনেকে কিন্তু ভালো করে দেখে দেখে লেখো না, হ্যাঁ। এই যে সদ লিখে তারপর এই যে দেখো সলাৎ। সলাৎটা কিভাবে লিখতে হবে? অনেকেই ওটা লিখতে পারো না, হ্যাঁ, এই জন্য এটা বুঝে লিখতে হবে। সলাৎ, তারপরে হচ্ছে কি সলেহ। এভাবে লিখতে হবে, বুঝে আসছে? এটা লেখার সময় এইভাবে এনে তারপরে লিখতে হবে, তাহলে আমরা লিখতে পারবো সব। তারপরে সয়ম, স সয়ম, তারপরে সল্লাহ। ওকে, তারপরে আমরা এটা দেখি সদ এবং ব। সদ এবং ব। সদ লিখে একটা টান দিয়ে তারপরে ধটা লেখার সময় এইভাবে লিখতে হবে। এইভাবে আমরা ধটা দিয়ে তারপর আলিফের মাথা এখানে লাগিয়ে দেবো। ওকে, এই তাহলে হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু উল্টা ভাবে লেখে, এইভাবে লেখলে হবে না। এইভাবে আগে আগে মাথাটা লিখবে, তারপর আলিফ বসায় দিবে। আচ্ছা, তারপর দেখো আমরা যেগুলো একটু কঠিন এগুলো দেখানো হচ্ছে, হ্যাঁ। ও এটা আমরা লিখতে পারি। আব ঠিক আছে। তারপর তুদি উ, তো দি উ। তারপর হচ্ছে আসহু, এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আসহু করে দেখো কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে আসহু, হ্যাঁ। এই যে আলিফ সদ, এখন আমরা সদ লিখবো এই এইভাবে দিয়ে। ওকে, সহহু। তাহলে মোটামুটি এখানে যা আছে কঠিন করে দেখানো হচ্ছে। আচ্ছা, আরেকটা দেখাই, কব ব।
কফ বা সদ, হ্যাঁ, এটা কিভাবে লিখতে হবে? এই কফ বা সদ। ওকে, তাহলে যাদের এটা মিলছে তোমরা লিখতে থাকো, আমরা অন্যটা মিম দেখাই দিই কিভাবে কারটা লেখে? মিল। হুম। মিম মিম কিভাবে লেখে? ফোর্থটা। অনেকে লেখার সময় খেয়াল করে লেখো না, হ্যাঁ, উপরটা সুন্দর করে দেখে দেখে লিখতে হবে। আমরা দেখলেই বুঝতে পারি কে কে দেখে দেখে লেখে নাই। উপরে মেইন লাইন যেটা আছে, এই যে উম্মা আম্মা নাসি বা নিচেরটা লেখার সময় উপরটা দেখে দেখে লেখে নেই, লেখলে আরো সুন্দর হতো। একবার কেন, এগুলো তো এক একটার উপর কয়েকবার করে লিখতে হবে, এবং রাফ খাতার মধ্যেও পরে লিখতে হবে, রাফ খাতা এক পৃষ্ঠা লিখতে হবে এগুলো। আগে রাফ খাতা এক পৃষ্ঠা লিখে তারপরে তারপরে এই খাতায় উঠাবে, ঠিক আছে? হ্যাঁ। হুজুর আমার সাথে এই পৃষ্ঠাটা মিলিনি হুজুর। ওকে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটাও মোটামুটি আছে, সবই আছে। হ্যাঁ, সদাকা, আর এটা আমরা লিখতে পারি সদ এবং দাল আলিফ ক, সদা, সদা, তারপরে কফ তা, সদাকা, ঠিক আছে? তারপরে সহিফা, এটা আমরা দেখতে পারি সহিফা। সহিফা, ওকে। তারপরে হচ্ছে বাকি মোটামুটি আছে, যেমন আল মানসুব, এটা আমরা দেখতে পারি আল মানসুব। আল মানসুব, ওকে। তো এটা এভাবে লেখা, হ্যাঁ, এটা ওইটার মধ্যে আছে মোটামুটি। সবুন সদ, এই যে সদ লিখে তারপরে এভাবে টান দিলে হয়ে যায়, এভাবে টান দিলে হবে, ওকে। এটার সাথে মিলেছে মোটামুটি অনেকেরই, না? জি হুজুর আমার মিলেছে। জি ওস্তাদ, আমার মিলেছে। ওকে, এর বাহিরে আরো কারো আছে? সবাই লেখো লেখো।
আসসালামু আলাইকুম উস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি একটু বাইরে ছিলাম তাই এখন জয়েন হচ্ছে উস্তাদ। ওকে। তো এখন এটা কোন ক্লাসটা করানো হচ্ছে? হাতের লেখা হ্যাঁ এখন হচ্ছে হাতের লেখা ক্লাসটা হচ্ছে, হ্যাঁ জি উস্তাদ। হাতের তা লেখার আপনি ক্লাস। আর আসমাউল হোসনা শিখতেছো? আসসালামু আলাইকুম। আল্লাহ জি 99টা নাম। উস্তাদ, হুজুর এটাতে আমি আমাদের তো শিখায় না, জি উস্তাদ, আমি আমাদের তো শিখায় নেই। এই যে আমাদের ক্লাসে তো আসমাউল হোসনা হয়, প্রথমে শুরুতে আসতে হবে আসমাউল হোসনা, আল্লাহ 99টি নাম প্রথমে আসমাউল হোসনা হয়। হ্যাঁ না এই না, ক্লাসে আমি যে অন্য ক্লাসে যেটা করি ওখানে শিখায় না। অন্য ক্লাস বলতে? ওই যে আরবি মাদিনা আরবিক বুকটা, ওটা হ্যাঁ, যেটা করি। না ওখানে তো শিখাবে না। আর আসমাউল হোসনার জন্য তো এই ক্লাসটা, হাতের লেখা এবং আল্লাহ 99 নামের জন্য তো এই ক্লাস, অতিরিক্ত ক্লাস অনেক যেটা। দিন হয়তো লিঙ্ক আসে না আপনার এখানে, এই জন্য পাই না, ক্লাস করতে পারি না। ক্লাসের লিঙ্ক পাওয়া যায় না? না, আপনি দেন না মনে হয়। না দেওয়া হয়তো। উস্তাদ, আপনি কি কোনো কাজ করতে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ এগুলো কাজ করতে দিয়েছি। তোমার হাতের লেখা যে বই আছে না, জি উস্তাদ, এটা সেই কি বইয়ের নতুন? হ্যাঁ উস্তাদ সেই বলছি হাতের কি, লেখার। উস্তাদ সেটা কি জি যে বেস্ট বেস্ট ট্যুর যেটা পেয়েছিলাম ওইটা? হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বেচে ভিডিও ভিডিও দিয়ে দেওয়া হয়। তোমার যে হাতের লেখার বই আছে, ওই হাতের লেখার বইয়ের মধ্যে 27 নম্বর পেজ দেখো আছে। উস্তাদ, বেস্ট ট্যুর হাতের লেখার বইটা? হ্যাঁ হ্যাঁ জি উস্তাদ। তো কোন দিন হয় জানি এই ক্লাসটা? মঙ্গলবারে হয় না? আমাদের এই ক্লাসটা হচ্ছে রবিবার মঙ্গলবার বৃহস্পতি 3 দিন হয়। আল্লাহ আচ্ছা, ওই যে 99টি নাম আর হচ্ছে হাতের লেখার উপর। কয়টার দিকে? এই আড়াইটা সময়? থেকে। হ্যাঁ, আড়াইটা থেকে শুরু হয়ে 3:30 পর্যন্ত আর কি টাইমটা। আচ্ছা হুজুর, থ্যাংক ইউ। ওকে চলে। তাহলে কিভাবে লিখতে হবে? আগে রাফ খাতার মধ্যে পুরো পেজটা, যেমন এই যে সাবুন সাদাকা সালাত সিফাতুন সাইদা, এই লাইনটা কয়েকবার করে 5 বা 6 বার লিখতে হবে রাফ খাতায়। ঠিক আছে? তারপরে এখানে তো ভিন্ন তাই না, এটাও রাফ খাতা আমাদের 5-6 লাইন লিখতে হবে। আয-যাউ আস-সিহহাতু আল মানসুবু আদ-দাউ। এখন পেশ টেস্ট তো নাই, এগুলো পড়ার দরকার নাই, উচ্চারণ দরকার নাই, তোমরা তো অক্ষরগুলো চিনো তাই না? খালি অক্ষরগুলো চিনলেই হবে, কি লেখা আছে সেটা খালি অক্ষরগুলো বুঝলেই হবে। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে জলছাপ যেটা মধ্যে আছে, জলছাপটা কমপক্ষে 5 বার করে লিখতে হবে জলছাপের উপর। পেন্সিল দিয়ে জলছাপের উপর 5 বার করে লিখে তারপর হচ্ছে এই খালি জায়গার মধ্যে লিখতে হবে। ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করলে হাতের লেখা সুন্দর হবে। উস্তাদ, এই বইটা? হ্যাঁ হ্যাঁ এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠা দেখো।
ওস্তাদ, জি। এটা কি আমরা লিখে পরে গ্রুপে পাঠিয়ে দিব? হ্যাঁ, পরে গ্রুপে পাঠাতে হবে। হ্যাঁ, সুন্দর করে লিখে। ঠিক আছে এখনই ওস্তাদ। লিখে শেষ করতে হবে না যে তাড়াহুড়া করে আমি 10 মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে, তা না। আস্তে করে লেখো, আস্তে আস্তে। ঠিক আছে ওস্তাদ। উস্তাদ, এটা কি প্রথমে ওই যে যেগুলো লেখা আছে এগুলোর উপরে দাগাবো, তারপরে লেখবো নিচের লাইনগুলোতে? হ্যাঁ, আগে হচ্ছে উপরে যেগুলো লেখা আছে এই প্রত্যেকটা লাইন রাফ খাতার মধ্যে 5 লাইনে লিখতে হবে কমপক্ষে। লেখার পরে যে জলছাপ যেটা আছে, যেটা হচ্ছে হালকা দাগ, এটাকে জলছাপ বলে। এটার উপর কি করতে হবে, যেমন যে এটার উপর কয়েকবার 5বার লিখতে হবে পেন্সিল দিয়ে। তারপর হচ্ছে মেনটা দেখতে হবে, ঠিক আছে? জি উস্তাদ। উস্তাদ, পেন্সিল দিয়ে লেখলে হবে? হ্যাঁ, প্রথমে জলছাপ পেন্সিল দিয়ে লিখবে, তারপরে চাপ। ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত, যাদের লেখা যতটুকু হয়েছে, আর কি করতে হবে, শুরু থেকে 6টা, মোট কটা হচ্ছে এখন 6 লাইন, তাই না? জি হুজুর। একসাথে সুন্দর করে সুর দিয়ে পড়তে হবে, ঠিক আছে? সুন্দর করে আসমাউল হোসনা। ওকে। আর কালকে ক্লাসে সবাই থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হুজুর, আচ্ছা। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। উস্তাদ, জি উস্তাদ, জি বলো। আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ, ওই যে আমাদের যেগুলো ওই যে লেখার ক্লাসে যেগুলো 3টা লাইন যে আছে এগুলো কি পেন্সিল দিয়ে লেখলে হবে না কলম দিয়ে লিখতে হবে পরে?
যেগুলো ফাঁকা ওখানে কলম দিয়ে লিখতে হবে, লেখার যেটা ওটা কলম দিয়ে লিখবে, ঠিক আছে? ওস্তাদ জল ছাপের নিচের গুলো কি কলম দিয়ে রাখবো? না না, জলছাপের নিচে কলম দিয়ে লিখতে হবে, হ্যাঁ জলছাপের নিচে কলম দিয়ে লিখতে। ওকে, চলো। ঠিক আছে, উস্তাদ। সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম